বুঝতে পারছস? ঠিক আছে যা বাড়ির সামনে থেকে যা। কি কস না কস যাবো মানে নতুন ভাবিরে লই আইসোস বাড়ির পরে আইলাম ভাবিরে না দেখে চলে যাবো ভাবি কই ডাক দে চিন্তা করিস না উপহার দিয়ে আয় তারপরে দেখুন ডাক দে এই তোর তো লজ্জা শরম বলে কিছু নাই রে। রাতে তোরে কি কইছি যে আমার নাম ধরে তুই ডাকবি না, তারপর বারবার আমার নাম ধরে ডাকতেছস কেন? তুই বাজার আগের মধ্যে আসিস রে নগদে সিরিয়াস হয়ে যাস ইয়ার কি মারা সব কিন্তু এখনো তোর যায় নাই ডাক দে ভাবি রেখে ভাবি এই এত ভাবে ভাবে ডাকার দরকার নাই। আসুন আমি কোনো ইয়ার কি করতেছি না, যা বলতেছি সত্য বলতেছি। তুই কি আমার বাড়ির সামনে থেকে যাবি নাকি অন্য ব্যবস্থা করুন? তুই তো আসলে বদলা গেছিস আব্বা ওরে যাইতে কত? যাইতেছি কাকা পারবে স্যার ব্যাপারটা করলে আমার ভাল লাগে না আরে দূর তুই এখন জাতি বাবা। এবার খুশি হইছো? মানুষের যে অপমান না করাইলো পারতাম আমারে। আমি আবার কেমনে তোর অপমান করলাম? কেমনে আমার অপমান করাইলো বুঝো না? হ্যাঁ এই সামান্য কয়টা টাকা, এটা কি কোনো টাকা হইলো? এই টাকাটাকে মেরে দিতাম। তুমি অস্থির হয়ে গেছো, এরা অস্থির হয়ে গেছে গা। এটা তুই কি কও বাবা? অনেক দিন হয়েছে তোর পড়ালেখার জন্য আমি টাকা ধার করছিলাম, ওরা তো পাওনা দান না, টাকা তো চাইবেই ক। আব্বা আমি আর কতদিন শুনবো আমার পড়ালেখা লেগে মানুষের কাছে ধার করছো? এই কথাটা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেছে। দয়া করে আর কোনোদিন এই কথাটা বলবো না। টাকা দিছি তো আর কোনোদিন বলবো না। শোনো আব্বা, আমি আমার বড় নিয়ে ঘুরতে যাব। এই সুযোগে পাড়ার মহল্লার আশেপাশে কোনো মহিলা বা পুরুষ আমার শাশুড়ির লগে জানে একটা কথা বলার সুযোগ না পায়। কথাটা মনে রাখো। তোমার স্যার কোথায়? শোনো, আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা আজকে আমার মেয়ের জামার অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ছিল তার কিছু দিতে তো অফ রাখো, ঠিক আছে? আমি ঢাকায় এসে সবকিছু বলবো তারপরে, ঠিক আছে? মামা আপনি কি বলতেছেন? এটা কোনো কথা? আপনি বলছেন আজকে আমার অ্যাকাউন্টে টাকা দিবেন, দিয়ে আমার আপ্যায়ন করবেন। আপনি কি করতেছেন? হ্যাঁ তুই চুপ থাকো, তুই চুপ থাক। কত বড় সাহস! আমার জুতাটা বাজারে দিয়ে সেলাই করতে বলেছিলাম, তা তো করলোই না। উল্টা ছোট লোকের বাচ্চাগুলো আমার যা না তার অপমান করলো। মামা একটু ঠান্ডা থাকেন। আমি আপনার কথা দিতেছি, এই বাড়িতে আপনি যতদিন থাকবেন এই বাড়ির কাকপক্ষীরও ক্ষমতা থাকবে না আপনার অপমান করার। আমার উপর ছেড়ে দেন মা, আপনি ঠান্ডা হন। তাছাড়া উনি তো আপনার কাছে ক্ষমা চাইছে, মাপ চাইছে তো। এই বুড়ির না হয় আমার কাছে ক্ষমা চাইছে, মাপ চাইছে, কিন্তু বুড়া ফালতু বুড়া এও কিন্তু কম বলে নাই। তার কি বিচার হবে? হ্যাঁ আম্মি এবার একটু চুপ করো না, তোমার তো আরো জুতা আছে আর এই জুতাটা তুমি যদি ঢাকায় গিয়ে ঠিক করো কোনো সমস্যা? তুই চুপ থাক, যা বুঝিস তো কাজে একটা কথাও বলবি না। আম্মা বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। আপনি দেখেন আমি কি বিচার করি, আমার উপরে বিশ্বাস রাখেন। এই জব্বার, জব্বার মুন্সি, এদিকে এই এই বাড়িতে তোমরা কতদিন ধরে আসো? কি হলো কথা কইতেছো না কেন? আমি একটা প্রশ্ন করছি, এই বাড়িতে তোমরা কতদিন ধরে আসো? আপনার জন্মের বছর ঠিক আছে। তাইলে আজ পর্যন্ত এই বাড়িতে থাকতেছো, খাইতেছো, সবকিছু করতেছো, এই বিষয় নিয়ে কোনোদিন তোমাদেরকে কিছু বলছি আমি? আমার শাশুড়ি যে বাড়িতে আসছে, এই প্রথম আসছে, তোমরা দুজন মিল্লা আমার শাশুড়ি অপমান করতেছো কেন? কেন করতেছো বলো? স্যার আমি ওনারে কেমনে অপমান করলাম এটা তো বুঝতেছি। ও কেমনে অপমান করছে এটা বুঝতেছো না? আমার শাশুড়ি জুতা ছিঁড়ে গেছে, সেই জুতা তোমার ঠিক করতে বলছে, তুমি করো নাই, তুমি না করে দিচ্ছো। এটা কি অপমান না? আর তারা অপমান করা মানে কি আমার অপমান করো না? আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় না, মহান অন্যায় হয়েছে। আপনি আমার যে শাস্তি দিতে চান দেন, আমি মাথা পেতে। তারও কিন্তু ক্ষমা চাওয়া উচিত। অবশ্যই অবশ্যই ক্ষমা চাইবে, আপনার কাছে অবশ্যই হাত জোর করে ক্ষমা চাইবে। এই আমার শাশুড়ি আমার কাছে অন্যায় করছে না, ক্ষমা চাও। হিরো ক্ষমা চাও। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। এই কই যাও? আম্মা